হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেমন কি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আবার ফিস্টুলা অপারেশন করাবো। তাই আবার ফিস্টুলা অপারেশনটা করিয়ে নিলাম ৮ তারিখে, ৮ ডিসেম্বর। তো এইবার ফিস্টুলা অপারেশনটা বন্ধুরা ওপেন সার্জারি করেছি একটা আয়ুর্বেদিক ডক্টরকে দিয়ে। আর এই মুহূর্তে আমি ডক্টরের পরিচয় দেব না, কারণ যতক্ষণ পর্যন্ত আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব না, আমি আপনাদের সঙ্গে ডক্টরের কোনো রকমের ডিটেলস শেয়ার করব না। কারণ এর আগের অপারেশনে তো আমি সম্পূর্ণভাবে ঠকে গেছি, আপনাদের এর আগের ভিডিওতেও বলেছি। লেজার সার্জারি করেছিলাম, করার পরে প্রচণ্ডভাবে ঠকেছি। তবে বন্ধুরা, এবারের যে সার্জারিটা করালাম এর অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বর্তমানে এখন আমি বেড রেস্টে আছি। ৮ তারিখে অপারেশন করেছিলাম, প্রায় ২ সপ্তাহ হতে চলেছে। তো অপারেশনটা বন্ধুরা ৮ ঘন্টার একটা ছোট সার্জারি ছিল। অপারেশনে একটা লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল। যেখানে অপারেশন হবে ওখানে ইনজেকশনের মাধ্যমে জায়গাটাকে অসাড় করে দেওয়া হয়েছিল। করার পরে ডক্টররা ওখানে অপারেশন করেন এবং ৮ ঘন্টা পরে অপারেশন করার পরে আমি ট্যাক্সি করে বাড়িও চলে এসেছিলাম। আর এই মুহূর্তে বেড রেস্টে রয়েছি। আর রেগুলার বেসিসে আমার ড্রেসিং চলছে। ডক্টর স্বয়ং নিজে আসেন এবং রেগুলার বেসিসে ড্রেসিংও করে দিচ্ছেন। আর এখন এই মুহূর্তে আমার ক্ষতস্থানটা প্রায় অনেকটা সেরে গেছে। তবে বন্ধুরা, ডক্টর আমাকে বলল যে ওনাদের যে পদ্ধতি ওনারা চিকিৎসা করে, এই পদ্ধতিতে ওনারা এমআরআই করতে হয় না। ওরা যখন জায়গাটাকে কাটে, ওপেন করে, তখনই ওরা চেক করে দেখে নেয় যে ফিস্টুলা কতটা গভীর এবং কটা ট্র্যাক আছে। সব কিছু দেখে সেইভাবেই ওরা কাজ করে এবং আমাকে বারে বারে বলেছে যে আমরা গ্যারেন্টি দিই যে এই রোগটা আবার আপনাদের হবে না। এই ভরসায় আমি ট্রিটমেন্টটা করিয়েছি এবং ট্রিটমেন্টের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, তাই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। প্রথম দিন তেমন কোনো কষ্ট ছিল না, কারণ সেই সময় তো সব অ্যানেস্থেসিয়া দেওয়া ছিল, লোকাল অ্যানেস্থেসিয়াও দেওয়া ছিল এবং ডক্টর বলল অনেক রকমের পেন কিলারও দিয়েছিল, ইনজেকশন দিয়েছিল। সেকেন্ড দিন থেকে পেন হবে, এইটা বলবো না যে পেন হবে না, কারণ যেহেতু এইটা কেটে ওপেন সার্জারি আছে, এটা লেজার সার্জারির মতো নয়। এতে ব্যথাও হবে, কষ্টও হবে, আপনাকে সহ্য করতে হবে, যেমন আমি এখন সহ্য করছি। আর আমি এইটা এই জন্যই করছি কারণ লেজার সার্জারি করে আমি দেখে নিয়েছি ব্যথা নেই, কষ্ট নেই, কিন্তু রোগ সারছে না। তাই আমি ভাবলাম যে ব্যথা কষ্ট হোক, ব্যথা কষ্ট হবে সেটা সাময়িক, ১ মাস হবে, ২ মাস হবে, তারপরে রোগ থেকে সারতে পারলেই আমি বাঁচব। তো অপারেশন করার পর আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে আমার অপারেশনটা কেমন হয়েছে। তো ডক্টর আমাকে বলল যে আমার একটা সিঙ্গেল ট্র্যাক ছিল, আর ট্র্যাকের আশেপাশে অনেকটা মাংস পচে গেছিলো, ইনফেকশন হয়ে পচে গেছিলো এবং অনেকটা পুঁচও ছিল। তাই জন্য ডক্টররা ওই মাংসগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছে, যার ফলে ওই ক্ষতস্থানটা একটু বড় হয়েছে। লেজার সার্জারির তুলনায় ক্ষতস্থানটা অনেকটাই বড় হয়েছে, অনেকটা ডিপ হয়েছে এবং সার্জারির পরে পেন থাকবে। তারপরে রেগুলার ড্রেসিংয়েও পেন ছিল। আর প্রথম ৮টা দিন আমাকে ডেলি বেসিসে অ্যান্টিবায়োটিকের ইনজেকশন দেওয়া হতো। আর ডক্টর পেন কিলারও দিয়েছিল, বলেছিল অতিরিক্ত বেশি পেন হলে পেন কিলার খাবে এবং আমাকে খেতে হয়েছে। যখন আমার পেন সহ্যর বাইরে চলে যেত আমাকে পেন কিলার খেতে হতো। এবং এই মুহূর্তে আমার ডেইলি রুটিন হলো সকালে ওঠা, পেট পরিষ্কার করা, মলত্যাগ করা, করার পরে জায়গাটা খুব পরিষ্কার রাখতে হয় বন্ধুরা, ভালো করে ধুতে হয়, সিডস বাদ নিতে হয়, গরম জলে সেঁক দিতে হয়, বিটাডাইন দিয়ে সেঁক দিতে হয়, আর জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। আর যতক্ষণ পর্যন্ত ডক্টর ড্রেসিং করছে না, জায়গাটা একটা গজ দিয়ে, একটা বিটাডাইন দিয়ে গজটাকে প্রথমে আমরা গজটাকে ভিজিয়ে নিই, আর ওই গজটা দিয়েই জায়গাতে লাগিয়ে রাখি যেন ফার্দার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যেন না হয়। তো এইটাই এই মুহূর্তে আমার ডেলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। আর এখন ধরে নিন ১১-১২ দিন হয়ে গেছে, তো এখন আমি অনেক কমফোর্টেবল আছি, এখন আমার পেন অনেক কমে গেছে, আর কোনো অসুবিধা তেমন নেই। আর ড্রেসিংয়ের সময়ও কোনো পেন হয় না তেমন। আর উন্ড হিলিংও খুব ভালো হচ্ছে। আর আশা করি খুব তাড়াতাড়ি আমি আবার সম্পূর্ণভাবে সেরে উঠব। আপনারা পাশে থাকবেন, প্রে করবেন যেন আমি সেরে উঠতে পারি। এবং আমি সেরে যাওয়ার পরেও আমি ডাক্তারের পরিচয় সঙ্গে সঙ্গে দেব না আপনাদের, কারণ আমি আরও ১-২ মাস দেখব
এই রোগটা থেকে আমি রেহাই পেয়েছি কিনা। কারণ আগেবারও লেজার সার্জারি হওয়ার পরে ক্ষতস্থান ভরে যাওয়ার পরে আমি ভেবেছিলাম ঠিক হয়ে গেছে, কিন্তু ঠিক 1 মাস পরেই আমি দেখলাম আবার জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। তাই বন্ধুরা, আমার উন্ড হিল হয়ে যাওয়ার পরেও আমি কিছুদিন ওয়েট করব, দেখব যে প্রপার হিল হয়েছে কিনা। যখন দেখব সম্পূর্ণভাবে আমার ফিস্টুলা ঠিক হয়ে গেছে, তখন আমি আপনাদের ডক্টরের ব্যাপারে সমস্ত ডিটেলস দেবো। আর আমি চেষ্টা করব ডক্টরকে নিয়েও একটা ভিডিও বানাবো, যেন আপনারা এই রোগটার বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে পারেন। আমি জানি আপনারা অনেকেই এই রোগে ভুগছেন এবং এই রোগ থেকে রেহাই চাইছেন, রোগটা থেকে মুক্তি চাইছেন। তাই আমি প্রথমে নিজের ওপরেই এই জিনিসগুলো নিচ্ছি, যেন আমি আপনাদের সঠিক পরামর্শ দিতে পারি। নিজের অভিজ্ঞতাগুলো সঞ্চয় করছি, যেন জানতে পারি যে এই রোগটা কিভাবে ঠিক করতে হয়। এই মুহূর্তে বন্ধুরা বেড রেস্টে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুয়ে রয়েছি। আর আরেকটা জিনিস খুব মাথায় রাখতে হবে, আমাকে ডাক্তার কিন্তু একটা স্ট্রিক্ট ডায়েট দিয়েছে, যেই ডায়েটটা আমাকে মেনে চলতে হয়, যেটা হচ্ছে টোটালি ননভেজ একদম মানা বারণ। কোনো রকমেরই ননভেজ চলবে না, শুধু ভেজ। এবং ভেজের মধ্যেও অনেকগুলো ভেজ বারণ আছে, আর মিল্ক প্রোডাক্ট সব বারণ। এখন আমি শুধু খেতে পারি যেমন ভেজিটেবলস, তাও অল্প মশলা দিয়ে রান্না করা ভেজিটেবলস খেতে পারি, রাইস খেতে পারি, আটার রুটি খেতে পারি, আর বেশি বেশি পরিমাণে জল খেতে বলেছে। এইটাই হচ্ছে আমার ডায়েট। আর আজ 12 দিন হয়ে গেল আমি এই ডায়েটেই চলছি। তবে বন্ধুরা, আমি জানি আপনারা আরও অনেক কিছু জানতে চাইবেন, আপনাদের অনেক কিছু জিজ্ঞাসা থাকতে পারে। তো আমি আপনাদের অনুরোধ করছি, বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনারা কী কী জানতে চাইছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আর আমি আপনাদের আরও আপডেটস দিতে থাকবো, আমার এই সার্জারির ফল কি হলো, সার্জারির পরে আমি কেমন ফিল করছি, সব আপনাদের আপডেট দিতে থাকবো। তার জন্য দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে যারা এখনও এই রোগ নিয়ে কষ্ট পাচ্ছেন এবং রোগটা সারতে চাইছেন, তারা যেন এই ভিডিওটা দেখতে পারে এবং এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।